ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আপনি যদি আজকে এই ইতিহাস, আমাদের ৭১-এর ইতিহাস, ৫২-এর ইতিহাস যদি মুছে ফেলেন, তাহলে ২ দিন পর এই ২০২৪-এর ইতিহাস আপনারা মুছে ফেলবেন। তো কোনো ইতিহাস মুছে ফেলা যাবে না, কোনো ভাই বোন কাউকে কোনো আঘাত করা যাবে না, কোনো বাড়ি পোড়ানো যাবে না। এই কারণেই আমরা আজকে একসাথে হয়েছি। আমি তারপরেও কিন্তু যারা আন্দোলন করেছে বা যারা সাধারণ মানুষ ছিল তারা আতঙ্কিত। আসলে হঠাৎ করে স্বাধীনতা পেলে যা হয় তার কিছুটা অপব্যবহার তো হচ্ছেই। যারা বুঝতে পারছে না তারা কি ধ্বংস করছে। এই দেশটা আমার, এই দেশের প্রতিটা জিনিস আমার টাকায় হয়েছে, সেটা ধ্বংস করার কোনো মানে হয় না। আমি আজকে এখানে এসেছি, আমাদের রাহুলদার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু রাহুলদার বাড়ি না, এরকম অনেকের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার স্কুলের প্রিন্সিপাল জামিলা খাতুন, আমার টিচার, আমাদের স্কুলের নাম ছিল আনন্দ বিদ্যালয়, তার বাসা ৩২ নম্বর, ধানমন্ডি ৩২ নম্বরের পাশে বলে তার পুরো বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুরো বাড়ি লুট করা হয়েছে। একবার চিন্তা করেন, তার বয়স, এই বয়সে সে তার চোখের সামনে তার বাড়ি সর্বস্ব লুট হয়ে গেলে এগুলো দেখছে। আমরা এখানে এসেছি, এগুলো বন্ধ করতে হবে। আমরা একটা সুন্দর, একটা সুস্থ দেশ চাই। তো সবার কাছে আমার অনুরোধ যে আমরা আনন্দ করব, সেই আনন্দটা যেন বিশৃঙ্খল না হয়। এই যে মূর্তি বলেন, যা কিছু আছে সব তো আমাদের ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আপনি যদি আজকে এই ইতিহাস, আমাদের ৭১-এর ইতিহাস, ৫২-এর ইতিহাস যদি মুছে ফেলেন, তাহলে ২ দিন পর এই ২০২৪-এর ইতিহাস আপনারা মুছে ফেলবেন। তো কোনো ইতিহাস মুছে ফেলা যাবে না, কোনো ভাই বোন কাউকে কোনো আঘাত করা যাবে না, কোনো বাড়ি পোড়ানো যাবে না। এই কারণেই আমরা আজকে একসাথে হয়েছি। আমি আশা করবো আমার দেশের মানুষ অনেক ভদ্র, সভ্য, তারা এইটা বজায় রাখবে। দুটা জিনিস কিন্তু একসাথে দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় দেখছি যে আমাদের মন্দিরও কিন্তু অনেকে পাহারা দিচ্ছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু দেখছি অনেকে হিন্দুদের সম্পত্তিও কিন্তু লুট করে নিয়ে যাচ্ছে। আসলে দুই জায়গায় দুই রকম, এইরকম এখন সেটাই বললাম, দুটাই চলছে। আমরা মন্দির, মসজিদ, গির্জা, প্রাগড়া যা আছে সব পাহারা দিচ্ছি। আবার কিছু মানুষ আছে সুবিধা নিতে চাচ্ছে বা অন্য দলের নাম দিতে যাচ্ছে। এখন অনেক কিছু হচ্ছে। এই মুহূর্তে আমরা অস্থির, আমাদেরকে স্থির হতে হবে, আমাদেরকে দেশটাকে গোছাতে হবে। তো এইটুক সময় তো আমরা সবাই দিতেই পারি আমাদের দেশটাকে, তাই না? জাতীয় সংসদ ভবনের ভিতরে যেভাবে, মানে আসলে এরা কি শিক্ষার্থীরা ছিল নাকি? আমি জানি না, আমি এই ব্যাপারে খুবই লজ্জিত যে এই দেশের এই মানুষগুলা আমাদের মানুষ কেন করেছে, আসলে কিসের জন্য জানি না, তাদের মানসিকতা কি আমি সত্যি বুঝতে পারছি না। তবে তাদের কাছে অনুরোধ করবো তারা যেন এগুলো না করে, দেশের সম্পদ যেন গুছিয়ে রাখে। যাদের নেতৃত্বে সারা বাংলাদেশের লোক, সাধারণ মানুষ সারা দিয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? তাদেরকে মানে তাদের জন্য আজকে আমরা এত কিছু পেয়েছি, তাই না? এবং অনেক অনেক বাচ্চা, ইনোসেন্ট মানুষ শহীদ হয়েছে যারা এই আন্দোলন সম্পর্কে জানেও না। তাই তা চাই একটা সুন্দর রাষ্ট্র। দেখেন, তারা অনেক স্পষ্ট, তারা অনেক ক্যালকুলেটিভ এবং তারা অনেক 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 বেশি ইনফরমেটিভ। তো তারা যেই আপনার প্রেস ব্রিফিং গুলো দিচ্ছে, তারা একটা ধাপের পরে আরেকটা ধাপ কিভাবে এগিয়ে যেতে হবে তারা খুব ভালো করে জানে। তো আমি এই জায়গা থেকে অনেক আশাবাদী যে আমাদের দেশের সংস্কার হচ্ছে, একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ আমরা নতুন এক বাংলাদেশ এবং খুব সুন্দর এক বাংলাদেশ দেখতে পাবো। আজকে দাঁড়িয়েছি আমাদের এই যে জুলাই বিপ্লব ঘটেছে, সেই জুলাই বিপ্লবের পাশাপাশি কিছু দল বা কিছু ব্যক্তিগত এজেন্ডা পূরণ করতে গিয়ে যেটা করেছে যে অনেক সাম্প্রদায়িক ক্ষতি করার চেষ্টা করেছে, এবং অনেকে ব্যক্তিগত এজেন্ডা পূরণ করতে গিয়ে দেখা গেছে যে অনেকভাবে সহিংসতায় জড়িয়েছে। আমরা এটার বিরুদ্ধে আছি। আমরা চাই আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা এক বাংলাদেশি।